কারণ সমস্ত বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরমপদ লাভ করে। যদা তে মোহকলিলম বুদ্ধির্ব্যতীতোরিষ্যতি তদা গন্ত্যাসি নির্বেদম শ্রোতো বস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম সম্পূর্ণ রূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কীয় সমস্ত বিষয় ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে, তখন তুমি যোগ প্রাপ্ত হয়ে পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হয়ে যাবে। এত কথা বোঝানোর পরে অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতো কিম প্রভাষেতো কিমাসিত ব্রজেতো কিম। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতধী ব্যক্তি কিভাবে কথা বলেন, কি রূপে অবস্থান করেন, কিভাবে চলেন? শ্রী ভগবান উবাচ প্রযোতি যদা কামন সর্বান পার্থমনুগতান আত্মনেবাত্মনা তুষ্টঃ স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন এই ব্যক্তি মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মার দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষনুদ্বিগ্নো মনঃ সুখেষু বিগতো স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতো ধীর মুনিরুচ্যতে। দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি ভয় এবং ক্রোধ রহিত মুনিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে অনুদ্বিগ্ন, অল্প কিছু দুঃখতেই বিচলিত হয়ে যায় এবং প্রচুর সুখ পেলে, একটু সুখ পেলে সুখে স্পৃহাহীন হয়ে ওঠে, আনন্দে আত্মহারা হয়ে যায়। এই রকম ভাব, আসক্তি ভয় এবং ক্রোধ রহিত মুনিকে স্থিতপ্রজ্ঞ বলে। এইগুলো যদি না থাকে, এই যে অল্প খুশিতেই খুশি হয়ে যায় এবং বেশি দুঃখতে কাতর হয়ে যায়, এরকম যদি না থাকে, অর্থাৎ দুঃখে দুঃখিত না হওয়া এবং সুখেও আনন্দিত না হওয়া, সুখ দুঃখ যাই আসুক না কেন সমান মনে করে তিনি চলেন, তিনিই হলেন স্থিতপ্রজ্ঞ। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত এবং শুভ অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দেশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। না পেলেও রাগ নেই, পেলেও আনন্দ নেই, তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ। কচ্ছপ যেমন আপনার অঙ্গসমূহ সংহরণ করে নেয়, সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারের সংহরণ করেন, তাকে স্থিতপ্রজ্ঞ বলে জানবে। এই ইন্দ্রিয়গুলি 10 ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন। এই
মন কিন্তু এই ইন্দ্রিয়দের পরিচালক। এদের দ্বারা চালিত না হয়ে যদি মনের দ্বারা চালিত হয়, তাহলে ইন্দ্রিয়ের বশীভূত হলো না। মনের দ্বারা ইন্দ্রিয়দের বশ করা হয়। যদি কেউ পারেন এই ইন্দ্রিয়দের সংযম করতে পারেন, তাহলেই তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগ অপ্রবৃত্ত ব্যক্তির বিষয় ভোগ নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দূর হয়। অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎ হলে সেই ব্যক্তির যেই যে দুশ্চিন্তা, ভয়, শোক, তাপ, জ্বালা, এগুলো তার মধ্যে কোনো অনুভব হয় না। যাই আসুক না কেন, এটা হতেই পারে, হওয়ারই কথা। হে অর্জুন, আসক্তি সর্বতোভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকে বলপূর্বক হরণ করে। এবার আসক্তি, কোনো কিছু পাওয়ার জন্য প্রচুর আসক্তি জন্মে। না পেলে সেই আসক্তিতে আশায় যদি বাধা পড়ে যায়, তাহলে ক্রোধ হয়ে যায়, সংযম আর থাকে না। এই আসক্তি যদি দূর না হয়, সম্পূর্ণভাবে দূর হতে হবে, কোনরূপ আসক্তি থাকা চলবে না। তাহলে সেই চিত্তকে আলোড়নকারী যে ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তিরও মনকেও বলপূর্বক হরণ করে। তো এই মন, আগেই বলা হয়েছে, মন ইন্দ্রিয়দের চালনা করে। আর এই মনের মধ্যে যদি আসক্তি জমে যায়, তাহলে সেই আসক্তির দ্বারাই আকৃষ্ট হয়ে সেই মনের বুদ্ধিকে যত্নশীল যদি যত্নও নেওয়া হয়, তবুও সেই বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে নেয় আসক্তি। আসক্তি, এই আসক্তি যে শক্তির দ্বারা আমরা ভগবত চিন্তায় নিজেদের নিয়োজিত করতে পারবো, সেই শক্তিকে যে দূর করে যে শক্তি, তারই নাম হচ্ছে আসক্তি। तानि सर्वाणि संयम्य युक्तो यासितो मत्परः वसेहि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মত পরায়ণ হয়ে অবস্থান করবেন। কারণ যার ইন্দ্রিয় বশীভূত, তারই বুদ্ধি স্থির হয়। বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি আবার প্রবল আসক্তি। আসক্তি সর্বপ্রথমে অল্প থাকে, আশা অল্প থাকে, আস্তে আস্তে আশার চিন্তা করতে করতে ওই আসক্তি, ওই জিনিসের প্রতি যে আসক্তি থেকে যায়, সেই আসক্তি চিন্তা করতে করতে প্রবল আসক্তি জন্মে। এই প্রবল আসক্তি জন্মালে কামনার উৎপন্ন হয় এবং এই কামনায় বাধা পড়লেই ক্রোধের জন্ম হয়। এমনি কিছুর প্রয়োজন নেই, কিন্তু সেই আসক্তিতে বাধা হলে কামনা, আর এই কামনায় বাধা পড়লে, কামনা যদি পূরণ না হয়, তখনই জীবের দেহে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ হতে মূঢ়ভাব উৎপন্ন হয়, মূঢ়ভাব হতে স্মৃতি ভ্রংশ হয়, স্মৃতি ভ্রংশে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয়। মোর কথা
কথায় আমরা ভাবি বোকা। যখনই ক্রোধ বৃদ্ধ হয়, ক্রোধ যখন বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়, তখন মূঢ়তা আসে। মূঢ়তা এলে তখন কি হয়? এই মূঢ়তা থেকে স্মৃতি ভ্রংশ হয়। আগে যা চিন্তাধারা ছিল সেই সমস্ত চিন্তা ভাবনা পাল্টে যায়, স্মৃতি ভ্রংশে হয় বুদ্ধি নাশ। যা ভালো বুদ্ধি থাকে সমস্ত বুদ্ধির নাশ হয়ে যায়। যখন বুদ্ধির নাশ হয় তখনই তার পতন হয়ে যায়। কিন্তু যিনি অন্তঃকরণকে বশীভূত করেছেন, তিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদি সহযোগে বিষয় সমূহে বিচরণ করে অন্তঃকরণের প্রসন্নতা লাভ করেন। প্রসাদে সর্ব দুঃখ্যানাম অনিরসোপজায়তে প্রসন্ন চেতসো আশু বুদ্ধি প্রযোবতিষ্ঠতে। নাস্তি বুদ্ধির যুক্তস্য না চা যুক্তস্য ভাবনা না চা ভাবয়তঃ শান্তির শান্তস্য কুতঃ সুখম। যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই, তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না। নিশ্চয়াত্মিকা বুদ্ধি একটি নিশ্চিত করা সিদ্ধান্ত, স্থির সিদ্ধান্তকে এই নিশ্চিত যে আমি এটা করবই, সেই নিশ্চয়াত্মিকা বুদ্ধি যদি না হয়, সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে এই নিশ্চয়াত্মিকা যদি না হয়, সে যুক্ত হতে পারে না। আর যুক্ত না হলে তার অন্তঃকরণে ভগবত চিন্তাও জাগে না। আত্মচিন্ত বর্জিত মানুষের শান্তি অসম্ভব। এই ভগবত চিন্তা যদি কারো না জাগে, যে ব্যক্তির মধ্যে ভগবত চিন্তা না জাগে, তার শান্তি পাওয়া সম্ভব নয়। আর শান্তি যদি না পায়, তাহলে সুখ প্রাপ্ত হওয়া যায় না। ইন্দ্রিয়াণাম হি চরতাম জ্ঞানমানয়োনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাম বসি। কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, তেমনি বিষয় ভোগে বিচরণকারী ইন্দ্রিয় সমূহের মধ্যে মন যেটিতে আকৃষ্ট হয়, সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। বিষয়কে জলের সঙ্গে তুলনা করা হয়েছে। বলছে জলের মধ্যে নৌকা যখন চালায়, বায়ু যদি উত্থিত হয়, যদি ঝড় ওঠে, ঝড় উঠলে কি হয়? নৌকা দুলতে থাকে, ঠিকঠাক ভাবে চলতে পারে না। কখনো কখনো দেখা যায় নৌকা ডুবে যায়। তেমনি বিষয় ভোগে যে বিচরণকারী, এই বিষয়ের দিকে যদি মন বিচরণ করে বেড়ায়, অর্থাৎ মনটা যদি বিষয়ের প্রতি ধাবিত হয়, তাহলে